হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা ভার্ব টু হ্যাভের পাস্ট ফর্ম দিয়ে কিছু ট্রান্সলেশন দেব এবং প্রত্যেকটা ট্রান্সলেশনের অ্যান্সার নিচে দেওয়া থাকবে এবং পুরোটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো ভার্ব টু হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাড মানে ছিল। আবার ভার্ব টু বির পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। ওয়াজ মানে ছিল। তাহলে এখন আমরা এই যে কখনো ওয়াজ, কখনো হ্যাড, কখন কোনটা ব্যবহার করব, সেটা হচ্ছে ব্যক্তি যখন নিজে ছিল তখন ওয়াজ, আর ব্যক্তির অধিকারে যদি কোনো কিছু থাকে তবে হবে ভার্ব টু হ্যাড। ভার্ব টু হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। যেমন আমি ক্লাস 7-এ ছিলাম। আই ওয়াজ ইন ক্লাস 7, কিন্তু আমার একটি কলম ছিল। আই হ্যাড এ পেন। আমার একটি কলম ছিল। তাহলে এই হলো ব্যাপার। ব্যক্তির অধিকারে কোনো কিছু ছিল তখন হচ্ছে হ্যাড, আর ব্যক্তি নিজে ছিল। আমি এই ঘরে ছিলাম। আই ওয়াজ ইন দিস রুম। ব্যক্তি নিজে যদি থাকে বা নিজে ছিল তখন হচ্ছে ভার্ব টু হ্যাভ। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। যাই হোক, আজকে কয়েকটি ট্রান্সলেশন আমি আলোচনা করছি, বাদবাকি সবগুলো দিয়ে দেওয়া হবে। কারণ আমার একটি সাইকেল ছিল। আই হ্যাড এ সাইকেল। ধনী লোকটি একটি মোটরসাইকেল ছিল। দ্য রিচ ম্যান হ্যাড এ মোটরসাইকেল। উপেনবাবুর একটি ফুলের বাগান ছিল। উপেনবাবু হ্যাড এ ফ্লাওয়ার গার্ডেন। বাগান পরিচর্যার জন্য তার একজন মালি ছিল। হি হ্যাড এ গার্ডেনার টু লুক আফটার দ্য গার্ডেন। তার ভাইয়ের একজন চাকর ছিল। হিজ ব্রাদার হ্যাড এ সার্ভেন্ট। অরুণবাবুর 4টি গরু ছিল এবং একটি বাড়ি ছিল। অরুণবাবু হ্যাড 4 cows অ্যান্ড এ হাউস। আচ্ছা, ঘোড়াটির একটি লম্বা লেজ ছিল। দ্য হর্স হ্যাড এ লং টেল। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের একটি তোতা পাখি ছিল। ইউ হ্যাড এ প্যারট। রাজার রাজধানী ছিল। দ্য কিং হ্যাড এ কিংডম। তার অনেক সৈন্য ছিল। হি হ্যাড মেনি সোলজার্স। আচ্ছা, অন্ধ লোকটি একটি লাঠি ছিল। দ্য ওল্ড ম্যান হ্যাড এ কেন। CANE কেন। আচ্ছা, বৃদ্ধ লোকটির একটা অসুখ ছিল। দ্য ওল্ড ম্যান হ্যাড অ্যান ইলনেস। তার ছেলেদের একটি মুদিখানার দোকান ছিল। হিজ সন্স হ্যাড এ গ্রসারি শপ। আমার একজন গৃহশিক্ষক ছিলেন। আই হ্যাড এ হোম টিউটর। যাই হোক, এইভাবে আরও অনেকগুলো আমি দিয়ে দেবো। সেগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নিবে এবং যেটা পারবে না সেটা অ্যান্সার দেখে নিবে। এইবার আমরা একটু স্পোকেনে যাচ্ছি। প্রতিদিনই আমরা একটু করে স্পোকেন দিচ্ছি। তোমরা ডেলি করবে এবং পুরানোগুলো সবসময় রিভিশন দিবে, কারণ নাহলে একবার দুইবার পড়লে কিন্তু এটা মনে থাকবে না। আর যদি কাউকে পেয়ে যাও যে ইংরেজিতে তার সাথে একটু আলোচনা করার চেষ্টা করবে, তাহলে বেশি করে মনে থাকবে। যেমন, ইফ সামওয়ান আস্কস এনি হেল্প ফ্রম সামওয়ান এলস, হোয়াট শুড হি সে অ্যান্ড হোয়াট শুড বি দ্য রেসপন্স। যদি কেউ কারো কাছ থেকে কোনো রকম সাহায্য চান তাহলে তিনি কি বলবেন এবং প্রত্যুত্তরেই বা কী বলা হবে। আজকে সেই সম্পর্কে কয়েকটি সেন্টেন্স দেওয়া হবে। যেমন, এক্সকিউজ মি, কুড ইউ হেল্প মি প্লিজ। ইয়েস স্যার, ইয়েস ম্যাম, ইত্যাদি। সরি টু ডিস্টার্ব ইউ, সরি টু বদার ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, কুড ইউ প্লিজ, নো প্রবলেম, নো ট্রাবল অ্যাট অল। আচ্ছা, কুড ইউ প্লিজ মুভ এ লিটিল, মানে আপনি কি একটু সরতে পারেন।
দ্যাটস অল রাইট, ওকে। উড ইউ প্লিজ ডু মি এ ফেভার? আপনি কি আমার একটি উপকার করতে পারেন? আই এম সরি ইফ ইউ ডোন্ট এগ্রি টু ডু ইট। যদি আপনি এটা করতে না চান তাহলে বলবেন আই এম সরি। আর যদি করেন তাহলে বলতে হবে অফকোর্স, সার্টেনলি, ইফ ইউ এগ্রি। এবার দেয়ার আর সাম পোলাইট এক্সপ্রেশনস ফর অপোলজি আর রিগ্রেট ইন স্পোকেন ইংলিশ। মাফ করবেন, এক্সকিউজ মি। ধরুন আপনি কোনো একটা লাইনে দাঁড়িয়েছেন, বা কেউ ডিস্টার্ব করছে, বা আপনি তাকে কিছু বলবেন বা তাকে সরতে বলবেন, তাহলে এক্সকিউজ মি বলতে হবে। উত্তরে সে বলল পারডন মি, তারপরে সে বলল সরি, এটা বলতে পারেন। তাহলে সরি বলে সাথে সাথে সে সরে যাবে। আই এম সরি, আই এম ভেরি সরি ইত্যাদি। আই বেগ ইউর পার্ডন অনুসারে সে বলতে পারে। যাই হোক, আজকে আমরা ইংরেজি এই পর্যন্তই, স্পোকেন ইংলিশ এই পর্যন্ত আলোচনা করছি। আগামীকালকে আবার দেখা হবে, আবার আমরা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা।